বাকারা মানে কি? গাভী গরু, তাই না? গাভী মানে যে গাভী বাচ্চা দেয়, দুধ দেয়, এই গরু নাকি? আমরা খুব ভালো করে পালি, দুধ খাই, বেশ মজা করে খাই, মিষ্টি বানাই। কিন্তু বলুন তো, গাভীর যে নামকরণ, প্রায় 2.5 পারা একটা সোনার নামকরণ গাভী দিয়ে আল্লাহ কেন করেছেন? বিশেষ কোনো তাৎপর্য নেই, কিন্তু একটা ছোট্ট ঘটনা আছে। ছোটবেলায় খুব মুখস্থ করেছিলাম, ক্লাস দাখিল যখন পরীক্ষা দিই, কিন্তু তখন বুঝি না এর তাৎপর্যটা কি, আল্লাহ এই গল্প দিয়ে কী শিখাইলেন তখন বুঝিনি। কিন্তু এবার জুলাই মাসে, 24 সালে জুলাই মাসে যেদিন আবু সাইদ মারা গেল আর ওদের পরিবারকে ডেকে গণভবনের সম্বর্ধনা দিল, ওই দিন আমি বুঝলাম এটা। আমি এর আগে বুঝতে পারিনি ভাই। বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুস্তাফিজ স্যারের কাছে কত পড়লাম, বুঝতে পারি নাই। কিভাবে বুঝলাম দেখেন, ঘটনাটা ছোট্ট ঘটনা, একটু শোনেন। বনী ইসরাঈলের যুগে মুসা আলাইহিস সালামের জমানায় এক প্রান্তে, এক এলাকায় একটা ধনাঢ্য জমিদার লোক খুন হলো। ওই জমিদার লোকটাকে খুন করেছে তার আপন ভাতিজা। ওই মুরব্বীর ছিল একটা মাত্র মেয়ে। ভাতিজার টার্গেট যে মেয়েটা বিয়ে করব আর চাচার বিশাল সম্পদের মালিক হব। চাচারে প্রস্তাব দিল, চাচা রাজি হয় নাই। এখন কি করা যায়? বন্ধু বান্ধব নিয়ে, গুন্ডা পান্ডা নিয়ে প্ল্যান পরিকল্পনা করে রাতের বেলা খুন করে দিই, মেরে দিই। মেয়েটা তো রাজি আছে, বিয়ে করে নেব, সব মালিক হয়ে যাব। এই প্ল্যান করে মধ্যরাত্রে চাচারে খুন করে ওই মহল্লা এলাকা ঢোকার মুখে, রাস্তা ঢোকার মুখে যে বাড়ি আছে ওই গেটের কাছে লাশটাকে রেখে এসেছে। সকাল হলো, কি এই লোকটা খুন কেন, কে মারলো? এই এলাকায় বাড়িওয়ালার, এরা মারলো নাকি? এই জায়গার লাশ মানে এরা মারতে পারে। সমালোচনা শুরু হলো। এর মধ্যে ওই ভাতিজা দৌড়ে এসে চাচার বুকের পরে হুমুর খেয়ে পড়ে গলা জড়ায় কান্না, আহারে আমার চাচারে কি করে খুন করলো, কান্না শুরু হয়ে গেল। হামা করে কাছে, আমার চাচারে পারলি তোরা? আরে মাইল কি আর কাঁদছে কি? খেয়াল করেন, আমি এটা বুঝলাম কখন? আমার দেশের ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, খুনি, স্বৈরাচার 16,500 পরিকল্পিত খুনের আসামি, একটা দুটো নয়, 16,500। এই বেচারি আবু সাইদ হাত উঁচু করে বুক পেতে দিল, খুন করলো তার পেটুয়া বাহিনী। আর তার পরিবারকে ডেকে গণভবনে কাঁদছে, বুকে জলে দিল। শহীদুল ভাই দেখেন নাই? গাজী সাহেব, কি আপনারা দেখেন নাই? তার পরিবারকে ডেকে কি সুন্দর করে বুড়ি কাঁদছে, অভিনয় কি ঘাড়ে পড়ে। আমি ভাবলাম আল্লাহ রে, সাংঘাতিক অভিনেত্রী তো। ওই দিন আমি কি শখ করে ওই কোরআন শরীফ বের কি পড়তে, ওই আয়াতটা বাইর হলো, সূরা বাকারা 67 নম্বর আয়াত নজরে পড়লো, পড়তে যাই, আরে এ তো কাহিনী মিলে যায় যে, সেম কাহিনী। ওই ভাতিজা যেরকম গলা বাজা করে কাঁদছে খুন করি, এও তো সে একই কায়দায় কাঁদতেছে, শেখের বেটি। কথা কন ঠিক না বে ঠিক? একটা দুটো খুন নয়, খুন করেছে এভাবে একের পর এক পরিকল্পিতভাবে, ঠিক না বে ঠিক? 4 বছরের বাচ্চা যার গুলি থেকে রেহাই পায়নি, হেলিকপ্টার দিয়ে গুলি করে করে তাজা প্রাণ পাখির মতো হত্যা করেছে। মুগ্ধ নামে ছেলেটি রাস্তায় যখন বলে পানি লাগবে, পানি লাগবে, এই দৃশ্য সরাসরি হয়তো আপনারা দেখেননি ঢাকার রাজপথে, আমি তো সরাসরি দেখেছি। সেই মুগ্ধকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিল, ঠিক না বে ঠিক? এভাবে মারতে মারতে আবার দেখে গেল পাল্টা মামলা হচ্ছে বিরোধী দলের উপরে। আমার ভাই বন্ধুরা, এরকম খুন কি 2-1টা হয়েছে নাকি? আর পাল্টা মামলা কতটা হয়েছে একবার খেয়াল করে দেখেন। বাংলাদেশে পিলখানা হত্যা হলো 2009 সালে 57 সেনা অফিসার সহ বিশাল বাহিনীকে শেষ করে দিল ভারতের উস্কানিতে, তাদের নেতৃত্বে। বন্ধুরা আমার, আর মামলা খেলা নিরীহ বিডিআরের সদস্যরা। কথা বলেন, জোরে বলেন। আল্লামা সাইদি সাহেব কি খুনি ছিলেন? জবান করে খুনি ছিলেন? ধর্ষণকারী ছিলেন? পিরোজপুরের মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার দেওয়া বই আছে, প্রিন্ট করা বই আছে। পিরোজপুরের মাটি মানুষ সাক্ষী দেয়। সুকরঞ্জন বাড়ি সাক্ষী দিতে কোর্টের সামনে গিয়েছিল, কিডন্যাপ করা হলো। আল্লামা
হায়দি সাহেবকে খুনি বানায়া, ধর্ষণকারী বানায়া, মিথ্যা মামলা জঘন্য বিচার করে, সম্পূর্ণ প্রহসন করে, মৃত্যুদণ্ড